হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয় সোনাই ব্লগস। এই ভিডিওতে পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পর্ব রয়েছে। এখন সকাল 6:30 বাজছে। আমরা চায়ে চুমুক দিয়ে সকালের ওয়েদারটা উপভোগ করতে করতে ভাবলাম যে খেজুরের গুড় নেওয়া যাক। তো আমরা এখানে চলে এসেছি খেজুরের গুড় নেওয়ার জন্য। তো সকাল সকাল এসেছি কারণ এরপরেই আমরা ব্যাগপত্র গুছিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। আর বাড়ি যাওয়ার পথে কয়েকটা ভিউ পয়েন্ট আমরা দেখবো, সেইগুলো তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। রয়েছে আরও ফির ইন্টারেস্টিং স্টোরি এই ব্লগে। বেশ সুস্বাদু খেতে এখানকার খেজুরের গুড়, এমনকি এখানে পাহাড়ি যে লেবু পাওয়া যায় তার গন্ধ এবং টেস্ট আলাদা, অসাধারণ সেই স্বাদ। রুমের চেক আউট হচ্ছে 8টার সময়। আমরা 8টার মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। অযোধ্যা হিল ভিউ লজের পাশে এই খেজুরের ব্যবস্থাটা রয়েছে, খেজুর গুড়ের ব্যবস্থাটা রয়েছে, আমরা এখান থেকেই নিয়েছি। তো যাই হোক, আমরা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি। প্রথমে আমরা পৌঁছে গেছি ঠুরগা ড্যামে। ঠুরগা ড্যামের ভিউটা ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। ঠুরগা ড্যামের পাশে এই রাম মন্দির। তো এরপর আমরা এখানে যাচ্ছি। আমরা অযোধ্যার রাম মন্দিরে চলে এসেছি। জয় শ্রীরাম। অযোধ্যার রাম মন্দিরের ব্যাক সাইড থেকে আপার টুরগা ফলস দেখতে পাওয়া যাবে। ওখানে যাওয়া যাবে না, বাট এখান থেকেই দেখতে হবে। এটা লোকেশন দেওয়া রয়েছে। হ্যাঁ, বেশি দূর যাওয়া যাবে না। এই যে ওয়াটারফলসের সাউন্ডগুলোই শুনতে বেশ ভালো লাগে। অযোধ্যার রাম মন্দির থেকে ভিউ দেখো। বেশ উপভোগ করছিলাম, জায়গাটা বেশ দারুণ লাগছিল। মাঝখান থেকে সোয়েটারের বোতামটা খুলে পড়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখি ওখানেই পড়েছিল। তারপর মনটা একটু ভালো হলো। যাই হোক, এই জায়গাটা খুবই ভালো লাগলো। ঠুরগা ড্যাম সঙ্গে রাম মন্দির, বেশ সুন্দর জায়গাটা। এরপরে আমরা আসলাম চরিদা গ্রাম, মুখোশ গ্রাম। এখানে মুখোশ পাওয়া যাবে। তো চলো একটা দোকানে যাওয়া যাক। ছোট মতো হলে তো 60 টাকা পিস। উপরে যে মাঝে মাঝে আঞ্জলা আছে এইগুলো 70 টাকা জোড়া, 70 টাকা, 120 টাকা জোড়া। 120 টাকা এই চাইছে। বড় নেবেন তো 250 টাকা জোড়া, পার্বতী নেবেন তো 350। কৃষ্ণ হচ্ছে শুধু 250, 180 টাকা, 150 টাকা, फिर 250 টাকা করে, 550 টাকা। এটা কি আছে? 250 করে, 150 করে, 120 টাকা পিস। হ্যাঁ, কাগজ যেরকম মুখোশ নাচ করি আমরা, সেই ধরনের কাগজগুলো আমরা ঠিক তৈরি করি, দুই ময়দা, তার সঙ্গে আমরা বিডিএল দিই, কাগজটা ধরবার জন্য। আর এইসব হালকা মাটি, হাফ সুতা। এই দুটো দুর্গাটা করে একটা ছোট কোনটা লিখবি? লাল, ওই কমলা কালার যেটা আছে সেটা। ওগুলো যে ড্যাম ধারে, ড্যামের ধারে মৌ দেখতে পাবে ভোরে ভোরে। মৌ, তারপরে হরিণ, জঙ্গলে সব আছে। বাঘ ভালুক বাদ দিই। হ্যাঁ, বানর দেখেছিলাম। বানর আছে, তখন জঙ্গলকে থাকে না, সব নিচ দিয়ে চলে আসে গ্রীষ্মকালে। জল উপরে তো পাহাড়ে জল নাই, খাবে কি? ভোর ভোরে সব নামে। আমাদের এই সামনে যেটা আছে মোরলা, জল খাচ্ছে। হাতি কি এখন আছে? হাতি এখন হাতি পাবে? এখন কি পাবে? কোন জঙ্গলে দেখেছিলাম। হ্যাঁ, হাতি সেদিন নামিয়ে ছিল। তো
একড়া বলে গ্রাম আছে নামে কি থাকে হ্যাঁ ওখানে গেছিলাম এটাও ছিল মানে হাঁটি করে একটা মানুষকেও মেরেছে হ্যাঁ মানে সে অন্ধকারে মানে ভোর ভরে যায় যে ধান লাগায় সে দেখতে গিয়েছিল আর এই মনে করলো যে ঝুড় ওঠে অন্ধকারে পায়ে গেলো মারা গেলো। বড় শর্ট করে মারে না হাতে এই খেত দিয়ে গেল গরু ওঠে যে খেদলে পালাবে আর ধান খাতে ছিল। চরিদা গ্রাম থেকে ব্যাক করে এই একটা খাবারের দোকান দেখেছি যেখানে ধোসা পাওয়া যাচ্ছে আর খুব টেস্টি ছিল। আমি যেহেতু ধোসা পছন্দ করি না, বাট এখানকার ধোসা খেয়ে আমি তো পুরুলিয়ার ধোসা লাভার হয়ে গেছি। মাত্র 25 টাকা প্লেট এই ধোসায়, এত কম দামে এত টেস্টি ধোসা। হ্যাঁ একটা লোক নিয়ে গেলে আচ্ছা, বুঝতে পারছিলাম না প্রথমে। আমরা যেখানে যাচ্ছি আমরা তো একা একাই খুঁজছি, সেই জন্য। এবার ওই ছেলে এই সামনে পাহাড়ের উপরে একড়া বলা হয়, হ্যাঁ একড়াই একটা মানুষ মারি নিল। ও ওই জন্য আমাদের মানে ফরেস্টরে হ্যাঁ মানে হ্যাঁ একলা যেতে বলছে, দিও না। আচ্ছা, একলা ফরেস্ট তাই তো এটা হ্যাঁ একরা ফরেস্ট। হ্যাঁ হ্যাঁ মানে তার খেতে আর কি ধান খেতে এসেছিল হুম ওরা এরকম সংঘাতে ঢুকে থাকে রাতের বেলা দুটো পাল্হা ডাল নিয়ে, হুম আর ওরা তো বুঝতে পারবে না। ওর কাছে গেলে ওরা তখন হ্যাঁ হ্যাঁ মানুষকে দেখুন বাইরে থেকে লোক ঘুরতে এসেছে, ওরা তো আর জানে না। হ্যাঁ আমরা তো দেখতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত। হ্যাঁ ওই টাইমে হেলমেটটা ওখানে রেখে দিলেও কোনো হয়তো নেই। আলেন তো কি করবে, গাড়ির কাছে রেখে দিলেও আমাদের এই যে সেলফ হেল্প গ্রুপের মহিলার দোকান আছে, ওখানে রাখলেও কোনো নাই। আমরা এই গাইড, আমরা এই দোকানটা মানে ইয়ে করেছি। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নাই তো, আপনাদের ব্যাগ ঝোলাও থাকিয়ে দিলেও কোনো নাই। এখন নিয়ে চলে এসেছি, এত আবার যাবো। মানে এই ভারীর জন্য বলা আছে। হ্যাঁ ওখানে আলো খুব সুন্দর, ওখানে দেখতে হলে তো বসন্তকালে কি সুন্দর আমাদের ভিউটা আছে। হ্যাঁ আমাদের এখানে লোকজনও বেশি দেখতে পাই তো, আমরা মোবাইল ঘাঁটি তো দেখতে পাই, খুব সুন্দর। পুরো মানে বাগানটাই পলাশ বনে ভর্তি থাকে। ভর্তি হয়। ওখানে আমার সিজনটাও ভালো। হ্যাঁ সেই চরিদা গ্রাম গিয়েছিলাম, হ্যাঁ মুকুট করা হ্যাঁ ওই মুখোশ কিনলাম, দিয়ে ওখানে ওই দোকানের ওই নিয়েছেন। হ্যাঁ নিয়েছি। দিয়ে ওখানে উনিও বললেন, কে করলাম না, নাইতো আমি ওখানে এই তোমাদের ব্যাগ জলা এগুলো সব রাখে দিচ্ছি। দিয়ে উনিও বললেন যে দোলের সময় আসতে, হ্যাঁ। তখন মানে ব্যাপারটা একটু আলাদা থাকে। খুব সুন্দর। ওখানে বিখ্যাত পুরুলিয়া হ্যাঁ আচ্ছা পলাশের ফুল। ওখানে গেলে ওই জায়গাটা যাবে পুরুলিয়া। আমরা বুঝতে পারি, আমরা মানে আওয়াজ পাওয়াই, আমরা দেখতেও পাই ওরা কোন জায়গায় থাকে না থাকে, আমরা ছাড়া পাই। আমরা সবসময় আমরা বনেই আমাদের কি করে হলো এটা? এটা ওই যে কৃষ্ণদেব আমাদের তোমার মতন ছেলে, হ্যাঁ ছেলেগুলো ওখানে যারাই ছিল তারাকে শিখিয়ে দিবে। হ্যাঁ। ওই যে কৃষ্ণদেব কলকাতা, হ্যাঁ ও শিখান দিয়ে আবার ওইটা জঙ্গলের মধ্যে ট্রেনিং করালো, ট্রেনিং করে ওই রঙ্গাইন বলা হয়, ওই পাহাড়ে উঠাতে শিখাইলো, পাহাড়ে উঠাতে শিখাতে তারপরে খড়াই করতে শিখাইলো। বহুদিনে আমাদের মানে এটা তো সহজে হয় না, প্রতি তার আগে টাকা একটা নাম ছিল না, তাই তো? হ্যাঁ প্রতি টাকা খরচা। মানে কৃষ্ণদেব আমাদের কলকাতা শিখিয়ে দিই। হ্যাঁ। এগুলো মানে ব্যাগ ঝোলা নিলে একটু অসুবিধা, মানে শুধু শুধু সাবধানে এসো। হ্যাঁ খুব সুন্দর। দেখুন না কত সুন্দর ভিউটা এখানে সবাইগুলো। ওপরে কি লোক আছে তো? হ্যাঁ গেছে তো আর অনেকজন। উপরে উঠে যান 300 টাকা ওরা পয়সা নিলে, ওখানে উপরে দেখার রকম জিনিস 300 টাকা মানে উঠতে হয়। ওইখানে যাইছি
ওখানে গেলে তোরা ভিউটা দেখলেও পাবি। এরকম মানে এই যে রক লাইন করা আছে, ছড় দিয়ে দিই বলা আছে উপরে। ও এগুলোই ওরা বানিয়েছে। হ্যাঁ বিশাল হ্যাঁ, কাটিং করে। এই যে আমাদের লোকের এই দেখো আরেকটা। এটাকে কি বলে? এই যে পাখি করা, এই যে পাখি সেলাই করা আছে, হ্যাঁ, ঈগল পাখি। আমি আর পরে তুলছি না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওখানে এক জায়গা পাখি, হ্যাঁ, ওখান থেকে যাও, ওখানে ওটা তো ওটা ওই পাহাড়টা একটা। ওই যে এখানে। এটাও ঈগল পাখি। এই আর পাহাড়টা দেখা যাচ্ছে। হুম, পেঁচা করেছে। চলো, হাতে খেলে কারণে এরকম পাথরে হবে। তো একটু মুখোশ গ্রামে গেছিলাম, ওখানে বললো কাকুরা যে গ্রীষ্মকালের দিকে আসলে তখন ওই ময়ূর পরে সব দেখা যায়। তখন জল ওপরে শুকিয়ে যায় তো, আর নিচে জল খেতে না। ঠিকই কথা বলেছে, আপনাকে ঠিকই কথা বলেছে। পাহাড়ে আমি শুধু এই বানর ছাড়া কিছুই দেখতে পাই, হ্যাঁ হ্যাঁ, না না আছে, কিন্তু এখানে আচ্ছা, দেখা তো যায় আমরা যে সবখানে দেখতে পাই না। দেখো রাস্তার মাঝে কি থাকে নাকি ওই সব জিনিস, না। জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে পাওয়া যায়। এবার ওই যে খাওয়ার সন্ধানে আসে তো দেখতে পাবো। হ্যাঁ।